धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वत दिव्यमादिदेवमजं विभुम् आहुस्तामीशं सर्वे देवर्षिणा रथस्ततः अशीतो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि मे। अर्जुन बोलें তুমি परम ब्रह्म परम धाम परम पवित्र ओ परम पुरुष তুমি नित्य दिव्य आदिदेव अज ओ विभो देवर्षि नारद अशीत देवल व्यास आदि ऋषिरा তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগে তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন নিঃসন্দেহে থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, তুমি হচ্ছ পরম ব্রহ্ম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের সব কিছুর আদি। প্রতিটি মানুষ এমনকি স্বর্গের দেব দেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়। সেই কথা পরবর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামোদ করেছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্রসম্মত। বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সব কিছুর আশ্রয়? শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সব কিছুরই পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান যিনি সব কিছুরই আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় শরণম বা ভগবত ভক্তির একটি অঙ্গ। শ্রীকৃষ্ণ ভক্তির ফলেই কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে পড়ি, জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সম্বন্ধে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন জন্ম মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুন নিজে বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্যে, পুরাণ, ইতিহাস ও যুগান্তর থেকে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে করা হয়েছে এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করেছেন।